থেবে যাওগা কি কো বিয়া বিয়া শেষ না মহিলা আমার বড় লোকের বাড়িতে বিয়ে দিছে তো বিয়ে বাড়ি থাকবো কে? এটা তো আমার স্বামীর বিটা বাবা। আমি কি করছি? আমার মারতে থাকা বাবা। মারবো না কি করবো তোমার সুমা দিব আল্লাহ গো। বাইতে বাইরে তোমার এটা জানা নাই আসো মা। কেটি জামাই বাবাজি ঘরে নিয়ে আসা জামাই বাবাজি রে। ঘরে নিয়ে যাইতেছে তোমার জামাইরে, তার মধ্যে কথা হলে তুমি উঠানে পড়ে আছো কেন? এমনি এমনি পড়ে আসছিলাম। আমি রাস্তা দিয়ে আসানোর সময় সবকিছু শুনছি মা। আমি তোমার মেয়ে, ঠিক আছে? আমার কাছে লুকোচুরি কোনো কথা কইও না তুমি। তোমার সাহস কিভাবে হয়? তোমার সাহস কিভাবে হয় আমার মায়ের গায়ে হাত তোলার? হ্যাঁ সে দেখছো কি তোমার বিয়া দিছে জামাই বাই যাও নাকি জামাই এসে জামাই এসে তো বৌমা কিছু কইও না, থাকে মান সম্মান থাকবো না। মা বুঝছি? থাক মান সম্মান হ্যাঁ, আসলে তোমার তো আমার মায়ের যে রাস্তা থেকে উঠাই নিয়ে এসে আমার ভাইয়ের সাথে বিয়ে দিছে না, এখন তোমার ভিতরে পরিবেশটা তো রাস্তার মতোই থাকবে, তাই না? তুমি তো আর মা বাবার আদর সোহাগ কোনোদিন পাও নাই, এই জন্য বোঝো না যে মা বাবার ভালোবাসা কেমন জিনিস। থাকে তুই কিছু কইস না জামাই চুপ বাবা। করো অত বেশি কথা কই না ভাবি একটা কথা বলি শোনেন, আজকে যে আচরণ আপনার শাশুড়ির সাথে আপনি করলেন, কালকে যে আপনার ভাই বউ আপনার মায়ের সাথে আচরণ করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনি কেমন মহিলা? আপনার মায়ের মতো একজন বৃদ্ধ মহিলারে আপনি ঝাড়ু দিয়ে মারতাছেন, আপনার লজ্জা করে না? আরে আপনার তো লজ্জা থাকা উচিত। আমার মনে হয় কি আপনার লজ্জা নাই, কারণ ওই পরিবেশে মানুষ হন নাই। যদি ভালো পরিবেশে মানুষ হইতেন তাহলে অবশ্যই সেই মানবতা আপনার ভিতরে থাকতো। মৌ, হ্যাঁ, মারে নিয়ে চলো, মা আজকের থেকে আমাকে বাড়িতে থাকবো, তুমি ঠিক আমার মা হিসেবে থাকবো। জামাই বাবা চিন্তা আমার স্বামীর বিটা, আমার স্বামী মরে গেছে গা। ওই যে আমার স্বামীর খবর, আমি সকালবেলা ঘুমে থেকে ওই দেয় আমার স্বামীর খবরটা দেয়। আমি চাই আল্লাহ জানে আমার এই বাড়িতে মৃত্যু দেয় আর আমার স্বামীর কবরের পাশে না তোমরা চলে যাও আমি যাইতে দিব না আমার শাশুড়িকে যাইতে দিব না চাইতে দিবা না মানে? না আমি মারি আমি কাটি আমি সবকিছু সমাধান করব এটা আবার কেমন কথা ভাবি? আপনি মারে মারবেন, কাটবেন, আপনি সমাধান করবেন, আপনার কথার মানে বুঝলাম না আমি। কি বলতে চাচ্ছেন আপনি বুঝিয়ে বলেন তো আমাকে। যাইতে দিব না হো, আপনি আমার মারে যাইতে দিবেন না, তার মানে আমার মারে এখনো অত্যাচার করবেন। সাগর, ভাইয়াকে একটা ফোন দাও, ভাইয়াকে ফোন দিয়ে বলো আজকের মধ্যেই যেন সে ভাবিকে তালাক দিয়ে দেয়। দেখ বিদেশে আছে আমার পোলা। না না আমি যাইতে দিব না আম্মা আমি ভুল করছি আমি ক্ষমা চাই পোলার কাছে ফোন দিও না, বৌমা বুঝে নাই, ভুল করছে, ক্ষমা চাইছে, শেষ। পোলার কাছে যদি কর পোলা থাকে বিদেশে, কখন একটা অ্যাক্সিডেন্ট হবো, পোলা আবার আয় পড়বো। মারে আমার বয়স হয়ে গেছে, আমার যাব না তাই হইকে তুই চিন্তা করিস না। বৌমা আমার মারুক কাটুক, আমার তো আমি যাইতে দিব না আমি ভুল করছি মাপ চাই শোনো ভাবি, একটা কথা বলি, তোমার তো এই জগতে কেউ নাই। না দেখো, আমার শ্বশুরটা কিছুদিন আগে মারা গেছে, আমার স্বামীরা কিন্তু কেউ নাই। ও কিন্তু জানে যে বাবা মা না থাকলে এই পৃথিবীতে সেই মানুষটা কতটা অসহায়। আজকে যে আমার মাটা বেঁচে আছে না, আমি কিন্তু আমার মা দেখার জন্য কিন্তু এই বাড়িতে আসছি। আমি বুঝতে পারিনি ঠিক আছে ভাবি, আল্লাহ না করুক যখন আপনার কোলে কোনো সন্তান আসবে, তখন সেই সন্তান যদি আপনার সাথে যদি এরকম আচরণ করে আপনার মেয়ের সাথে, তখন আপনি কি মাইনে নিতে পারবেন? না পারবেন না। তাই বলতেছি এখনো মনোযোগ দিয়ে সংসারটা করেন। ঠিক আছে সবাই পৌঁছে করে নিয়ে যাও বৌমা। না মা, আমরা আর থাকবো না। না 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 যাইতে দিব না আছে খাওয়া দাওয়া করে তারপরে যাবো ওই যে আমার বৌমা কইছে তোমরা যাও, আমরা রান্নার ব্যবস্থা করতেছি, যাও যাও সাগর ব্যাগটা নেও। যাও যাও। তাহলে আমি রান্না বাড়া করি হ্যাঁ আচ্ছা আসো তুমি যাও। আমি পাখির করে যাই